বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব চলে এসেছে। ইতিমধ্যে উৎসব মুখর বাঙালি পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছেন। সেই পরিস্থিতিতেই কলকাতার গড়িয়াহাটে সিংহি প্যালেস ব্যাংকটে শুরু হয়ে গেল বিভিন্ন দ্রব্যের এক্সিবিশন। এই এক্সিবিশনের মূল উদ্যোক্তা তিনজন মহিলা, চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, শর্মিলা বসু, শর্মিলা দত্ত চৌধুরী। তারা বলেন এটা তাদের দ্বিতীয় বছরের এক্সিবিশন। এখানে বিভিন্ন পোশাকের সম্ভারের সঙ্গে সঙ্গে ঘর সাজানোর জিনিস, জুয়েলারি, শাড়ি, বিভিন্ন হাতের কাজের জিনিস, খাবারের স্টল আছে। শান্তিনিকেতন ও মণিপুর থেকে তাদের সম্ভার নিয়ে এসেছেন কয়েকজন। মূলত মহিলারা এখানে স্টল দিয়েছেন। সবই মিলে তার একটা পরিবার। এখন পর্যন্ত খুবই ভালো সাড়া পাচ্ছে। 26 ও 27 দুদিন ধরে চলবে এক্সিবিশন। আমার কাছে নতুন কালেকশন বলতে কি, আমি যত বরং এই মানে আমাদের ভারতবর্ষের যে পুরনো টেক্সটাইল সেগুলোকে রিভাইভ করার চেষ্টা করি। সুতরাং আমার কালেকশনকে নতুন সেই অর্থে না বলে পুরনো জিনিসের রিভাইভাল বলাটাই বেটার। তার মধ্যে যেরকম দেখুন, এটাকে সচিপার শাড়ি বলে। এটা উড়িষ্যার একটা শাড়ি, যেটার এই ধরনের এই পাটটা এটা এখন আর খুব মানে বন্যা বন্ধই হয়ে গেছে বলতে গেলে। এগুলো আমরা চেষ্টা করে রিভাইভ করাচ্ছি। এটা আছে আপনার গুজরাটের কাচ অঞ্চলে ভুজডি বলে এটাকে, কালা কটন। এটা খুব এক্সক্লুসিভ কাজ। যে তিনজন অর্গানাইজার তারা তিনজনই আমার নিজের দিদির মতন। আর গতবার থেকে এবারে এটা আমাদের সেকেন্ড টাইম। আমার পার্সোনাল অনুভূতি হচ্ছে অসম্ভব মাইনিউট ডিটেলসটা ওনারা দেখেন এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্টল হোল্ডারদের প্রবলেম, সুবিধা অসুবিধাগুলো দেখেন। যতটা পেরেছেন স্পেশাস রেখেছেন, ওভার ক্রাউডিং করেননি। সেটা একটা মারাত্মক জিনিস, সবার স্টলের সামনে এসে সব দেখা যাচ্ছে। আর ব্যক্তিগত টাচটা যে কোনো জায়গাতে একটা এক্সট্রা মাত্রা দেয়। ওনাদের সেই ব্যক্তিগত টাচটা আছে প্রত্যেকের সাথে। এই ব্যাগটা আপনাকে আমি দেখাচ্ছি। এটা একটা ব্যাগ রয়েছে। এটা একটা আজরাক র সিল্ক দিয়ে ক্লাচ পার্স রয়েছে। এটা একটা খুব আমাদের ভীষণ চালু আইটেম, একটা আজরাক প্রিন্টের একটা হ্যান্ড ব্যাগ। এরকম নানান রকমের ব্যাগ আমাদের রয়েছে। এটা রয়েছে শীতল পাটির ওপরে একটা স্লিং ব্যাগ। নানান রকমের ব্যাগ আছে। এই ব্যাগগুলো এক্সক্লুসিভ। আর আমাদের ডিজাইনসগুলো রয়েছে ড্রেসের। এগুলো আমাদের সব সিঙ্গেল ডিজাইন। এই ডিজাইন আমাদের আর একটাতেই হবে আর রিপিট হবে না। সো যে নেবে, আমাদের একটা টার্গেট হচ্ছে মধ্যবিত্ত মানুষকে একটা ডিজাইনার জিনিস দেওয়া, যেটার আর সিঙ্গেল পিস সে কলকাতা শহরে পড়লে কোথাও সে রিপিট পাবে না। সো এটাতেই আমরা মনে করি আমাদের স্টোরের সার্থকতা। আমার কাছে মোটামুটি দেশের এবং বিদেশের সব জায়গারই ডিজাইনের কালেকশনস আছে। আমি এখন আমার কাছে এইগুলো যেগুলো সেগুলো মহারাষ্ট্রিয়ান কালেকশন, সবই রূপোর ওপরে সোনার জল করা। এগুলো মানে শুধু রূপোর কালারের, রূপোর চাইলে সেটাও পাওয়া যাবে। মানে আমি আজকে পুজো আসছে বলে সোনার জল রেখেছি, আদারওয়াইজ রূপোরও থাকে। এইগুলো হচ্ছে হাতের চুড়ি, এগুলো ইন্দোনেশিয়া থেকে এসছে। এটা রিয়েল গার্নেটের ওপরে। এটা এখানকার ইন্ডিয়ান জিনিসই, ট্রেডিশনাল পিস। তিন বন্ধু মিলে আমরা এটা চিন্তা করেছি কিছু একটা করি সব মহিলাদের নিয়ে। আর আমাদেরও ভালো লাগে, অ্যারেঞ্জ করেছি সবাই এখানে আসবে তাদের জিনিসপত্র নিয়ে। একটা জায়গায় একটা প্ল্যাটফর্ম, একটা সব তাদের সব জিনিসপত্র ডিসপ্লে করার, বিক্রি করার, এরকম তাদের নামও হোক, আমাদেরও ভালো লাগে। দুদিন ধরে এখানে বসে আমাদেরও খুব ভালো লাগে। সবার সাথে সবাই খুব আমাদের অ্যাপ্রিসিয়েট করেছে যে এই তোমরা খুব ভালো চয়েস করে আমরা নিই। সবাইকে যেই বলছে তাকে না একটু জিনিসটা দেখে, আর যাতে একটু ভ্যারাইটি হয়। ধরো এক ধরনের জিনিস যদি সবাই থাকে তো বিক্রি হবে না। সে বলবে ওর কাছেও আছে, সেই জন্য একটু ডিফারেন্ট ভ্যারাইটি হলে ভালো হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা অনেক রকম মানে ভ্যারাইটি সব রকম আছে, জুয়েলারি, শাড়ি, ড্রেসেস, এই সব কিছু আছে, এমনকি হ্যান্ডিক্রাফট সব আছে, হাতে তৈরি জিনিস সব রকম আছে। যার যেরকম পছন্দ সে চয়েস করে নিতে পারবে এখান থেকে। এখানে আমরা এটাই বলবো যে এখানে আসুন, এখানে দেখুন, সবার ভালো লাগবে। সব কাস্টমাররা যেন হ্যাপি থাকে। আমরা প্রচুর লোককেও ডাকার চেষ্টা করি এখন। তারপরে ঝড় বৃষ্টির জন্য লোক এলো কি এলো না সেটা তো আমাদের হাতে নয়।
যে আমরা চেষ্টা করি, এবং মোটামুটি যখন কালকে শেষ হবে, আজ আর কাল আমাদের এক্সিবিশন, কাল যখন শেষ হয় সবাই হাসি মুখেই যায়। এবারে নিশ্চয়ই 2 বছর হয়ে গেল, তারা 2বার হলো আমাদের, নিশ্চয়ই তারা খুশি, এবং আগামী দিনগুলোতেও তারা যেন আমাদের পাশে থাকে, তাদের পাশে পাই, তাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। যত পরিশ্রম, যত প্রচেষ্টা সব সার্থক, এটা আমি মনে করি। আর আমাদের যেটা আমরা আসল চেষ্টা করছি, দেখুন প্যান্ডেমিকের পরে বহু মানুষের না সাধারণ যে বৃত্তি তারা করতেন সেগুলো কিন্তু চলে গেছে, অনেকেরই চাকরি, ব্যবসা, অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে অনেকে আবার নতুন করে মেয়েরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন। কেউ রাঁধতে ভালোবাসেন, কারোর হাতের কাজ ভালো, তো এইগুলো আমরা এগুলোকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি। যারা এদের হয়তো খুব বড় শোরুম বা বুটিক করার সেরকম সামর্থ্য নেই, সেরকমও আছেন, আবার কিছু কর্পোরেটস আছেন যারা শুধু অনলাইনে সেল করেন, তো তাদেরকেও আমরা এখানে একটা লঞ্চিং প্যাড দিচ্ছি, যে তারা অনলাইনে তো মানুষের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করা যায় না, এখানে তারা কাস্টমারদের সঙ্গে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারছেন। আর এই লোকেশনটা আমাদের খুব হেল্প করেছে, কারণ প্রচুর, এইটা তো একটা শপিং হাব, গড়িয়াহাটটা আমাদের কলকাতার একটা, তো এখানে কিন্তু সাধারণ দোকানে যা পাওয়া যায় সেগুলো এখানে পাওয়া যাবে না। এখানে আমাদের একটাই উদ্দেশ্য, সাধারণের আয়ত্তের মধ্যে দাম এইরকম কিছু জিনিস, কিন্তু একটু আলাদা, বাজারে যেগুলো পাওয়া যাবে না। আর আমরা কিছু তাঁতিদের আনছি বাইরে থেকে, এবারে মণিপুর থেকে এসছেন, আমাদের বিষ্ণুপুর থেকে এসছেন, হ্যাঁ, ওরা খুব কষ্ট করে আসেন অত দূর থেকে, আর মহিলা তাঁতি, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চেষ্টা করছি, যাদের জিনিস কিন্তু কলকাতা শহরে খুব একটা পাওয়া যায় না, আপনি গেলে আনতে পারবেন ওখান থেকে, কিন্তু সেটা কজনের সুযোগ হয়, আর দামটা খুব রিজনেবল। সেইটা আমরা সব থেকে আগে দেখেছি, যে ডিজাইন, দাম এইগুলো যাতে আয়ত্তের মধ্যে থাকে এবং দেখতে সুন্দর হয় অ্যাট দ্য সেম টাইম।